হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো আমরাও ভালো আছি আর সুস্থ আছি। তো সকালবেলা উঠে বাসি কাজকর্ম সেরে জামা কাপড় ধুয়ে একবারে স্নান করে চলে এসেছি। ভাতের আগুন জ্বালিয়েও দিয়েছি অলরেডি। তো এই পাশে বসিয়েছি ভাত আর ওই পাশে মোচাটা সিদ্ধ করব বলে জল বসিয়েছি। কালকে তো বিকালবেলা তোমাদেরকে দেখালাম মোচাটা ছাড়িয়ে রেখেছিলাম। তো এই আর কি। আরানে পাপা গেছে বাজারে যাওয়ার আগে দেখো মোচাটা কত ঝিরিঝিরি করে কেটে দিয়ে গেছে। আমি এত ঝিরিঝিরি করে কাটতে পারি না। তো এখন যাব পুজো দিতে। তো শ্যাম্পু করে নিয়েছি, ওই জন্য মাথায় আর কি ওড়নাটা বাঁধা আছে। তো চলো পুজোটা দিয়ে নিই। ততক্ষণে আয়নের পাপা বাজার থেকে চলে আসবে, তারপরে রান্নাবান্না করব। আর আনতে গেছে আজকে গুঁড়ো মাছ, যেহেতু শাশুড়ি মা আমাকে বলেছে ফোন করে যে শাশুড়ি মার নাকি গুঁড়ো মাছ খেতে ইচ্ছে করছে। ওই জন্য আগের দিন ঝিঙে দিয়ে মায়া মাছ দিয়ে ঝাল করে পাঠিয়েছিলাম। তো শ্বশুর আর দেওর মিলে খেয়ে নিয়েছে, শাশুড়ি নাকি ভাগে পাইনি। ওই জন্যই বললো যে আর একদিন তাহলে পাঠাস। তো বললাম যে ঠিক আছে, তো আমি কালকেই পাঠিয়ে দেবো। তো ওই জন্যই আর কি। তো চাল ধুয়ে নিচ্ছি, ভাতের আর জলটা আর কি ফুটছে পুজো দিতে দিতে, এদিকে ভাতের জলটাও ফুটে গেছে। তো চলো চালটা ধুয়ে নিই। আর আয়নের পাপা বাজার থেকে চলে এসছে, সঙ্গে আয়ানও তো গেছিলো। আর এই দেখো পাবদা মাছ এনেছে, সোনা ভালো খায়। আর এনেছে এই যে মায়া মাছ, গুঁড়ো মাছ পাইনি, সব দিন তো আর বাজারে ওঠে না। আর ওই দেখো নিয়ে এসছে ঝিঙে, তো ঝিঙে দিয়ে এই মাছের ঝাল করব। আর নিয়ে এসছে এই যে কী বলে ওই শুকনো লঙ্কা আর ধনে, এগুলো রোদে ভালো করে ইয়ে করে তারপরে মানে মিক্সিতে গুঁড়ো করে নেব। আর ওই পাশে দেখেছো লতি নিয়ে এসছে। আর এই দেখো চিংড়ি মাছ নিয়ে এসছে, লতি মোচাতে দেবো খানিকটা, আর খানিকটা মাছের ঝালে দেবো। তো এই আর কি। মাছটা কেটে ধুয়ে আয়নের বাবা পরিষ্কার করে দিল। আর আমি এদিকে লঙ্কাটা বেটে নিচ্ছি। আর এই দেখো ঝিঙেগুলো কুচিয়ে নেব। আর লঙ্কা আমি মিক্সারেই করি। আর এটা সোনার তরকারি, আর এটা মোচা সিদ্ধ করে এই যে নামিয়ে রাখলাম। তো তরকারিটা ফুটছে। আর মোচাতে দেখো দেবো নারকেলের দুধ। দারুণ টেস্টি হয়, দারুণ টেস্টি। জাস্ট একবার ট্রাই করে দেখো, পেঁয়াজ রসুন দিয়ে রান্না করব। তো আজকে সবথেকে বেশি ভালো হয়েছিল মোচার ঘন্ট। ওই মায়া মাছটাও ভালো হয়েছিল, কিন্তু মোচার ঘন্টটা বেশি ভালো হয়েছিল। তো আয়নের পাপার খাওয়া হয়ে গেছে, সোনাকেও খাইয়ে দিয়েছি। তো আমি এবার খেতে বসে পড়লাম। এই যে মোচা দিয়ে চিংড়ি দিয়ে ঘন্ট। রান্নাবান্না করতে করতে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে, তাই এখন ভাত খেয়ে নিচ্ছি। আর মোচাটা জাস্ট অসাধারণ হয়েছিল। নারকেলের দুধ দিয়েছি, তো ওই জন্য দেখো সিঁদুর টিঁদুরও করিনি, মানে রান্না বসিয়ে দিয়ে পুজো দিতে চলে গেছি। পুজো দিতে গিয়ে তারপরে আবার তাড়াতাড়ি রান্না করলাম। এইগুলো এখন আমি রোদে, ভালো করে কড়া রোদ আছে বাইরে, এই দেখো। তো এই রোদে দিয়ে দেবো। দিয়ে রোদে যখন একটু মানে কড়া কড়া ভাব এসে যাবে, তখন মিক্সারে ভালো করে গুঁড়িয়ে নেব। এখানে দেখো শুকনো লঙ্কা কটা এখানে নিয়েছি, এগুলো গুঁড়ো করব। আর এই কোটোতে এগুলো আর কি তেলে ঠেলে দেওয়ার জন্য রেখেছি। আর এখানে আছে দেখো ধনে, এটাও রোদে দিয়ে একটু আর কি মানে কড়া করে নেব। আর এই দেখো জিরে, এটাও রোদে কড়া করে নেব। আর এই জিরেটা তেলে দেওয়ার জন্য, বা কোনো কোনো তরকারিতে যে কাঁচা জিরে বাটা লাগে না, তো সেটাতে দেওয়ার জন্য এই যে কোটোতে রেখে দিলাম। তো চলো এগুলোকে এখন রোদে দিয়ে আসি। এই টিনের পরে দেব, তাহলে ভালো গরম হয়ে যাবে। ওনাকে এই যে স্নান টান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। সোনা ঘুমাচ্ছে, এই ফাঁকে আমি কাজ করে নেব সমস্ত। তো সকালে তো একবার ঘরটার মোছা, তারপরে মানে সব কিছুই সকালবেলা একবার হয়েছে কাচাকুচি। তো আবার এই যে ডবল করে হবে, প্রত্যেক দিনের রুটিন বলতে পারো। তো দরজাটা দেখছি খুব বেশি নোংরা হয়েছে, তো সপ্তাহে একদিন করে তো করি। এখন আবার করে নিচ্ছি। তো দরজাটা মোছা ভালো করে মুছে নেব। সকালে তো একবার এমনি নর্মাল জল দিয়ে মুছেছি। তো চলো ঘরটা মুছে নিই। তারপরে আবার জামা কাপড় কতগুলো ভিজিয়েছি, ওই ঘরের পর্দা টর্দা সব ভিজিয়েছি। তো সেগুলো এখন কেচে দেব। তো কেমন লাগছে বলো আমাকে এই যে ঘর মোছার এই লাঠিটা নিয়ে। তো এই হল ঘরের জানলা ঠান্নাগুলো একটু মুছে নিচ্ছি, মানে সপ্তাহে তো একদিন করে মুছি, তাও যেহেতু জানলার মানে পর্দাগুলো আর কি কেচে দিয়েছি, তো আরেকবার মুছে নিই। তো এই দেখো সমস্ত জামা কাপড় কেচে এই দেখো মেলে দিয়েছি। তো পর্দা ছিল, ওড়না ছিল, বালিশের কাভার ছিল, আর একটা বিছনা চাদর ছিল, আর সোনার কিছু জামা কাপড় ছিল। তো
তো সকালে তো দেখলেই অতগুলো কেচে দিয়েছি আবার এখন। তো এখানে বাসনপত্র জমেছে দেখো কতগুলো, তো এইগুলো এখন হচ্ছে মাজবো। তো বাসনটা মাজা হয়ে গেলে তারপরে ওই যে রোদে দিয়েছিলাম যে হচ্ছে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, ওইগুলো আর কি রোদের থেকে নিয়ে আসলাম, এবার গুঁড়ো করব। তো প্রথমে হচ্ছে জিরেটা দিয়ে দেবো ঢেলে, সবগুলোই দিয়ে দেবো, একদম হচ্ছে গরম হয়ে গেছে, কড়কড়া হয়ে গেছে। তারপরে এই যে ধনেগুলো এক এক করে সব দিয়ে দেবো আর কি, ধনেগুলো একদম কড়কড়া হয়ে গেছে। তো এবার এই যে ঘুরিয়ে দেখো কত সুন্দর গুঁড়ো হয়ে গেছে। এটাতে এবার কৌটোতে ভরে রেখে দেবো। দেখো তরকারি করার সময় আর বেশি ঝামেলা করতে হবে না, এই জিরে আর ধনের গুঁড়ো আর এই লঙ্কার গুঁড়ো তো করবোই। তো চলো এবার লঙ্কার গুঁড়োটা করে নিই। দেখো লঙ্কার গুঁড়োটা কাচের বয়ানে রেখে দিলাম যাতে অনেক দিন ভালো থাকে, কারণ লঙ্কার গুঁড়োটো সেভাবে খাওয়া হয় না, কাঁচা লঙ্কাই বেশি খাওয়া হয়। ওই ঝাল ঝাল করলে হয়তো দিয়ে দেবো, আর প্রচণ্ড পরিমাণে হাত জ্বলে গো শিলে বাটলে। মিক্সারে করি তো একটা তরকারি হয়তো করি, সেই মিক্সারে করতে হয় প্রচণ্ড সময় লেগে যায়। তো এই দেখো ধনে গুঁড়োটাও কোটোতে রেখে দিয়েছি। তো চলো এইবার হচ্ছে আয়নের বাবা চলে এসছে, তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছি, স্নান হচ্ছে খাওয়া দাওয়া সেরে তারপরে ভাবছি করবো আরও কিছু কাজ। পর্দাগুলো এই যে সেট করে দিলাম, আর ওই দেখো আমাদের একটা ফটো ফ্রেম, এটা আমার স্বাদের সময় তোলা আর কি। তো এই দেখো এখানে একটা বাঁধিয়ে রেখেছি। তো এই পর্দাটা লাগিয়ে দিলাম খাওয়া দাওয়া করে, তারপরে এই দেখো মিক্সারটা ভালো করে পরিষ্কার করলাম। আর এই যে জুতোর পেটিটা, আয়নের পাপাকে বলেছিলাম যে নতুন পেটি আনতে, কারণ বাবার দোকানে প্রচুর পেটি আছে, মানে আমার শ্বশুরমশাইয়ের দোকানে। তো ওখান থেকে দেখো নতুন একটা পেটি এনে দিল। আর ঘরটার পুরো ক্লিন করে নিয়েছি। এবার হচ্ছে এইগুলোই দেখো নারকেলের, এইগুলো ভাবছিলাম যে জ্বালাবো, মানে পুড়িয়ে ফেলবো শুকিয়ে গেলে, কিন্তু না, ছাদ দাগ হয়ে যাচ্ছে আর এই শুকাতে বহু টাইম লাগবে, দরকার নেই। আর হচ্ছে চাল শেষ হয়ে গেছিলো আমাদের, ওই জন্যই দেখো চাল এনেছে 1 বস্তা। তো খাওয়া দাওয়া করে আবার সেই সব বাসনগুলো মাজলাম। এখন এই যে এই জায়গাটা একটু জল দিয়ে দেবো, আর ওইগুলো ফেলে তারপরে স্নান করে নেবো আবার। এই হচ্ছে কাজ, খাও দাও আর কাজ করো, আবার হচ্ছে খাও দাও কাজ করো। তো খাওয়া দাওয়া আর হচ্ছে কি আর বলবো, মানে খাওয়া দাওয়া ছাড়া আর কোনো কাজ নেই, আর খেতে হলেই তো কাজ করতে হবে, এরকম একটা ব্যাপার। তো আজকে সারাদিন ধরে টুকটাক কাজ করেই চলেছি, একটু বসার সময় পাইনি। আয়ান হচ্ছে নিচে ওর পাপার সাথে রয়েছে, ওর পাপা হচ্ছে পায়রার বাক্স কিনে এনেছে, পায়রা পুষবে বলে। এখন ওর মধ্যে কি ঢালাই ঢালাই করছে, বালি সিমেন্ট দিয়ে, পাগলামি যত সব। আগে একটা পায়রা এনেছিল, সেই পায়রাটা 2 দিনও থাকলো না, উড়ে চলে গেছে। এখন আবার পায়রার বাক্স টাক্স কী সব নেট ঠেট কিনে এনে আবার পাগলামি শুরু করেছে। 2 দিন পর পরই পাগলামি শুরু করে, কিন্তু কিছুই হয় না। কোথায় ইনকিউবেটর বানিয়েছে নাকি দোকানে মুরগির বাচ্চা ফোটাবে বলে, এই আর কি করে বেড়ায় সময়ের ফাঁকে ফাঁকে, দোকানের ফাঁকে ফাঁকে। তো চলো, গার মধ্যে পুরো জ্বলে যাচ্ছে, কেন বলো তো, ওই যে লঙ্কার গুঁড়ো টুড়ো করলাম না, লঙ্কার গুঁড়ো টুড়োতে মানে নাকে কিছু মাস্ক পরে নিলে ভালো হতো। তো মাস্কটা পরিনি, একবার ভাবছিলাম পরে নিই, তারপরে আর পরলাম না। তো যেখানেই হাত দিচ্ছি সেখানেই পুরো জ্বলে যাচ্ছে, এরকম অবস্থা। তো আয়নের পাপাকে বললাম, বলছে মাস্ক পরে নিলে না কেন, না হলে সারাক্ষণ জ্বলবে, আর নাক তো পুরো জ্বলে যাচ্ছে। বললাম যে আয়নের বাবাকে একটু চাউমিন এনে দিতে, দেখো চাউমিন এনে দিয়েছে, আয়ানও গেছিলো সঙ্গে। তো এখন এই দেখো গন্ধরাজ লেবু চিপে তারপরে যে খাচ্ছি, দারুণ লাগছে। কালকে তো এনেছিল আয়নের বাবা, বন্ধু দিয়েছিল গন্ধরাজ লেবু, তো সেটা দিয়ে খাচ্ছে, হেভি লাগছে।
চাউমিনটা কিন্তু দুর্দান্ত বানিয়েছে। তো চাউমিনটা খাওয়া হয়ে গেছে, আর এখন এই দেখো সন্ধ্যা হয়ে গেছে বাইরে, তো সন্ধ্যা দিয়ে নিলাম। তো ভিডিওটা আজকে আমি এই পর্যন্তই রাখছি, আবার দেখা হবে নেক্সট একটি ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো, আর আমাকে এভাবেই সাপোর্ট করতে থেকো। তো চলো টাটা, বাই বাই, আবার খুব শীঘ্রই দেখা হবে।